শাকিল যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে আজ আয়লার 15 বছর পূর্তি 25 মে 2009 সালের এই দিনে আয়লা সংগঠিত হয়েছিল এবং উপকূলীয় অঞ্চল, আশাশুনি উপজেলা এবং শ্যামনগর উপজেলার কিন্তু সব তছনছ করে দিয়েছিল। মানুষের ঘরবাড়ি তলিয়ে গিয়েছিল জলোচ্ছ্বাসে এবং কৃষিজমি, মৎস্য খামার সব কিছু কিন্তু একদম তলিয়ে গিয়েছিল এবং ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল। এই অবস্থায় আজ কিন্তু আগামীকাল যে রেমাল আঘাত হানবে সেটি উপকূলের মানুষ এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে জানে না, কারণ এখনো মাইকিং সেখানে পৌঁছায়নি। তো তারপরও আমরা তাদের কাছে গিয়েছি এবং জানিয়েছি, তারা এই অবস্থা জেনে আতঙ্কে একেবারে উদ্বেলিত। তারা বলছেন এই অবস্থায় এখন তারা কি করবে, তাদের পর্যাপ্ত সাইক্লোন শেল্টারও নেই যে তারা সাইক্লোন শেল্টারে যে আশ্রয় নেবে। আমরা জানি যে 60-এর দশকের বেড়িবাঁধ এখানে হচ্ছে, 60-এর দশকের বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয়েছে, যেগুলো হচ্ছে এখনো মানে জর্জরিত অবস্থায়, নাজুক অবস্থায় আছে। যদি জলোচ্ছ্বাস হয় কিংবা এই ঝড় 120 থেকে 140-50 কিলোমিটার বেগে আঘাত হানে, তাহলে কিন্তু এই বেড়িবাঁধগুলোর একেবারেই ভেঙে এবং তলিয়ে যাবে সমস্ত এলাকা এবং সব কিছু ক্ষতিগ্রস্ত হবে। তো এখন কিন্তু উপকূলের মানুষ ভীষণভাবে আতঙ্কিত। এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি। শাকিল। আমিনা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবহাওয়ার খবর জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আমিনা বিলকিস ময়না।